মা। জি আব্বা। এদিকে তোর কি দিন দিন বয়স কমতেছে না বাড়তেছে? কি শুরু করতেছে? প্রত্যেকদিন তোর নামে কেন বিচার আসার আসে? একদিন তুই কারে ঢিল মারো, আরেকদিন গোবর ছুঁড়ে মারো, আজকে এই ছেলেরা ধাক্কা দিয়ে খেতে বলে বলি খবরদার আমার কেন যেন তোর নামে বিচার না আসে। এই যে এবার কিন্তু আমার কোনো দোষ নাই। হ্যাঁ, ওর ধাক্কা লেগে আপনি ওখানে পড়ে গেছেন। খবরদার আমার বাপরা আমার বিচার দিতে চান না। চল। আচ্ছা সব অমন কিছু না, আমার ছোটটা আছে না দোলন, ওরে কলেজে ভর্তি করাম, বইও কিনতে হবো, আব্বার শরীরটাও তো ভালো না, দুটাই আব্বার টানাটানি চলতেছে। আব্বা কইতেছিল যে আপনার কাছে জমি বরগেল আমরা চাষ করতেছি, এটার যখন ধান হইবো ধানটা আমগো দিতে হবো না, আমগো ভাগের ধানের বদলে যদি আগাম কিছু টাকা দিতেন ভালো হইতো। এ নাকি সাহস কত বড়? হ্যাঁ, তুই আমার বাবার কাছে বিচার দিছস? হ্যাঁ, বিচার দিছস কে? কবি কত দিছস কে? আমার সাহস বড় না, কারো কাছে কোনো বিচার নেই। ছোটটার পরীক্ষা গেছিলাম টাকা আলাদ করতে, সে সাহসের কথা কইতে। তুমি মাফ করে দিও, কামটা আসলে একদম ঠিক হয়নি। তুই মাফ চাইতেছো কি লেগে? তুমি কিছু করছো? তুমি তো দেখলা কতবার আটকানোর চেষ্টা করলাম কিন্তু আটকাইতে পারিনি। আমার অন্যায় হয়ে গেছে, মাফ করে দিও। মিলন কি ব্যাপার, কি খবর? এত তাড়াতাড়ি টাকা দিয়ে দিলা, আর কিছু বলবা না? আচ্ছা ওর নামটা কেটে দে, কর বলছে বলাটা না, ঠিকই কাম করে টাকা দিলে ভালো। কারে খুঁজো? হইছে আর তো কালকে দেখা করো, এখন যেটা করতে পারতেছ না কালকে পুরাটা করে। আমার বুকের মধ্যে না তোমার জন্য কেমন জানি একটা ভালো লাগার ঢেউ সারাক্ষণ আশ্রয় পড়ে। আমি রাতে ঘুমাইতে পারি না, আর এই মুখটা সারাক্ষণ আমার চোখের মধ্যে ভাসতে থাকে। আমি তোমার ভালোবাসা পেয়েছি। কি সাব্বা তুই খেপছে কেন? এ রাজু কি করছো? রাজু কি করবো? আমি তো তোর সাহস দেখে অবাক হয়ে যেতেছি। তুই কেমনে পারলি এই কাজ করতে? জহুরুল ইসলামের একমাত্র মায়া হয়ে একটা কামলার লগে তুই চিন্তাও করলি না একবার আমার মানিজ্যতের কথা? ওর কাপড় চাপড় সব গুছিয়ে দাও, আজকে ওর আমি ঢাকায় পাঠিয়ে দেবো, এইখানে আর এক মুহূর্ত না। আব্বা আমার কথাটা তুমি শোনো। হ্যাঁ চুপ কর, তুই অক্ষণি ঢাকায় রওনা হবে, যাবি তুই রেডি হ। ভুল হয়ে গেছে। রাজু মায়া আপারে নাকি কাল শহরে পাঠাই দিছে। কি কইছে তবে? সুমি আপা কাল রাতেই নাকি জুই চাচা নিয়ে গেছে। তুই তো বাইতে যা। আমার মনে হয় কি তুই ওরে খুঁজে পাবি না। ঢাকা শহরের এমন কোন জায়গা পাবি ওরা আমরা খুঁজি নাই, ওই গেলে আমি গেলাম। হ্যাঁ তো রোমিও আসছে, তুই এখন যাবি, যা। কত জায়গায় খুঁজছি জানো তুমি? মিলন পরিচিত আমার, আমি মিলন পরিচিত তো আমি কইতাছি। আরে ভাই ভাই ভুল হয়ে গেছে, তুই কিছু কইতে পারলি না? ভাই হইল কি? এভাবে প্রেম করে তারপর সত্যি না। চলো বিয়ে করে ফেলো। বাবাকে বলি আঙ্কেলের সাথে কথাবার্তা বলে বিয়ের ডেটটা ফিক্সড করতে। প্লিজ বল। আই লাভ ইউ। I love you.
কিন্তু নোটটা নিয়ে আসিস মনে করে। সরি, আমি কালকে হঠাৎ আমার সামনে চলে আসছে এতদিন পর। আমি কোনো কিছু বোঝার আগে আমার ফ্রেন্ডস ওরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলছে। বাবা যখন জানতে পারছে আমাদের ব্যাপারে, বাবা আমাকে কোনো রকম কোনো সময় না দিয়ে ঢাকা নিয়ে চলে আসছে। আমি তো তোমাকে জানাতেও পারিনি। আমার এখন মনে হয় বাবা ওয়াজ রাইট, বাবা যা করছে ভালোই করছে। তোমার সাথে আসলে আমার যায় না। তুমি দেখছো তোমাকে, আমি তো এটা ডিজার্ভ করি না। তুমি এখানে বারবার আসতেছো, আমি আরো ভয় পাচ্ছি যে আমার ফ্রেন্ডস কেউ যদি দেখে ফেলে তাহলে আমার মানব সম্মানে টানাটানি হয়ে যাবে। দেখো, আমি জানি আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, আমরা খুব ভালো একটা সময় কাটাইছি, কিন্তু এটা ওইখানে শেষ। তুমি আমার লাইফে একটা মিস্টেক, আর কিছুই না। তুমি ভুলে যাও সবকিছু। আমি ভুলে গেছি। তুমি দেখছো না আমার সাথে ছিল তাবির, আমি ওকে ডিজার্ভ করি। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, রিচ, এডুকেটেড, হ্যান্ডসাম, ও আমার সাথে যায়। প্লিজ তুমি এখানে এসো। আমি চাই না এখানে তোমাকে কেউ দেখুক, আমি জানুক, ঝামেলা হয়ে যাবে আমার জন্য। দেখো, আমি তোমাকে আপসেট করার জন্য কিছু বলতেছি না, কিন্তু যেটা পাস্ট ওটা পাস্ট। আমি অনেক সামনে চলে গেছি, তুমি আমার মাথায়ও নাই। শুধু মিস্টেক ছিল আর কি। মায়া, উনি কে? ও হচ্ছে মিলন, আমার বাবার আন্ডারে। ওর বাবা আর ওর কাজ করে। ও আই সি। ওর বোনের কিছু টাকা লাগতো, ওর বোনের এক্সাম তো সামনে, এই জন্য আসছে আর কি। না, এই টাকাটা রাখো। আর কিছু দরকার পড়লে আমাকে। যদি ভাইয়া শোনো, এটাও রাখো। তোমার ওদের পড়াশোনা। আর শোনো, তোমাকে দেখে তো সুস্থ সবলই মনে হয়, কিন্তু কাজ করতে পারো, তাহলে তো আর এভাবে কারো কাছে হাত পাততে হয়। পরিশ্রম করো, আর তাহলে অন্য কারো কাছে হাত পাততে হয়। ব্যাপারটা কেমন হয়? ভুল করে ফেলছি, মাফ করে দাও। চলো এখান থেকে চলে যাই, তুমি আর আমি আমাদের মতো ভালো থাকি। চলো। শহরে গেছো, শহর ভালো লাগছে, এটা কোনো সমস্যা না। শহর ভালো লাগার মতোই জায়গা। যখন তুমি আমার চোখের দিকে চাই কইছো না যে তোমার লোকে আমার যায় কিনা, আমার হাতে টায়া ধরে দিছো, লোকের পারে। শোনো, একটা কথা কই, একটা গাছ যদি গোড়া দিয়ে কেটে লাও না, এটা দিয়ে তুমি আসবাবপত্র বানাইতে পারবা, ঘর বানাইতে পারবা, গাছ কিন্তু আর বানাইতে পারবা না। মনটা গাছের মতো, এটা কেটে লাইছো, নিজে কেটে লাইছো। এই মন দিয়ে আর তোমার ভালো হতে পারবো না। ওইটা ছাড়া নৌকা ভাষায় দিস স্রোতে, এটা কেমনে ফেরত আইবো কও? আইতে তো চাই, কিন্তু ওইটা তো নাই আমার কাছে। তোমার অনেক ভালোবাসি, তোমার ভালোবাসার জন্য তোমার প্রয়োজন নাই। দূর থেকে দেখুন তুমি ভালো আছো, আমি ভালো থাকুন। তোমার কপালে কৃষক নাই, জমিদার আছে।